এই প্রশ্নটা আপনি অভিষেক ব্যানার্জিকে করুন। অভিষেক ব্যানার্জি বলবে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে চান। ততদিন দিদি আমাদের সর্বাধিনায়িকা, দিদিকেই আমরা সব শেষ কথা বলে মনে করি। মা তো মাই থাকে, মায়ের কোনো বিকল্প হয়? এই প্রশ্ন যারা করছেন তারা তৃণমূলের বিরোধী, তারা তৃণমূলের বিভাজন ধরাতে চান। এরাই তৃণমূলের লবিবাজ। দল এদেরকে চিহ্নিত করবে, যা শাস্তি বিধান করার করবে। মুখ্যমন্ত্রী না, আমি প্রধানমন্ত্রী হিসাবে দিদিকে দেখতে চাই একবার। আমার তো খুব শখ একটা বাঙালি প্রধানমন্ত্রী হবে। অবশ্যই মমতা ব্যানার্জি, দিদির জয়, 26-এ দিদির জয়। যতদিন বেঁচে আছি মুখ্যমন্ত্রী হিসেবে একজনকেই চাই, দিদিকেই চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। দিদি না ভাইপো, ভাইপো না দিদি, কাকে চাইছে তৃণমূল সমর্থকরা আগামীর মুখ্যমন্ত্রী হিসাবে? এই বিষয়ে যখন আজকে ধর্মতলার মেট্রো চ্যানেলে এসআইআরকে কেন্দ্র করে প্রতিবাদ চলছে, তখন তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করা হলো, আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, মমতা ব্যানার্জি নাকি অভিষেক ব্যানার্জি? আর কি জবাব দিচ্ছেন তৃণমূল সমর্থকেরা সরাসরি শোনাবো আপনাদের। সামনেই বিধানসভা নির্বাচন আসছে, আর এই নির্বাচন অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল কংগ্রেস থেকে যারা রয়েছেন তারা মুখ্যমন্ত্রী হিসেবে কি মমতা ব্যানার্জিকে চাইছেন নাকি অভিষেক ব্যানার্জিকে চাইছেন? এই প্রশ্নটা আপনি অভিষেক ব্যানার্জিকে করুন। অভিষেক ব্যানার্জি বলবে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে চান। এই প্রশ্ন যারা করছেন তারা তৃণমূলের বিরোধী, তারা তৃণমূলের বিভাজন ধরাতে চান। এরাই তৃণমূলের লবিবাজ। দল এদেরকে চিহ্নিত করবে, যা শাস্তি বিধান করার করবে। কাকে চাইছো, দিদি না ভাইপো? দিদি দিদি দিদি। ভাইপোকে কেন নয়? ভাইপো তো দিদির লোক, ভাইপো তো আমাদের লোক। আর দিদি কাদের লোক? দিদি আমাদের লোক, দিদি ভাইপো আমাদেরই লোক। দিদি আমাদের জননেত্রী, দিদি অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। আচ্ছা, মুখ্যমন্ত্রী হিসেবে বলছেন যে মমতা ব্যানার্জি ঠিক আছে? মুখ্যমন্ত্রী না, আমি প্রধানমন্ত্রী হিসাবে দিদিকে দেখতে চাই একবার। আমার তো খুব শখ একটা বাঙালি প্রধানমন্ত্রী হবে। আমার খুব শখ। বাঙালি কোনোদিন প্রধানমন্ত্রী হয়নি, বাঙালি প্রধানমন্ত্রী হোক আমার খুব শখ। আর দিদির মধ্যে সেই গুণটা আছে প্রধানমন্ত্রী হওয়ার মতো। আর দিদি আসলে ভারতবর্ষের লাভ হবে, ক্ষতি হবে। লাভ হবে যেমন যেমন ভালো লাভ হবে। যেমন বাংলায় আসছে, বাংলার উন্নয়ন হয়েছে। সব জায়গায় বলছেন ভাতা চালু হবে। হ্যাঁ, ভাতা চালু, ভাতা চালু কেন? ভাতাও তো আছে, চাকরিও দেবে। চাকরি চাকরি আজ পর্যন্ত কোথায় দিয়েছে? আমরা না দিদি নয় ভাতা দিয়ে তাও সন্তুষ্ট দিয়েছে, চাকরি নাই। আজকে মোদি একটা চাকরি দিয়েছে? আপনি বলুন, একটাও চাকরি দিয়েছে? বলেছে 1 কোটি চাকরি দেবে বছরে, 2 কোটি। হ্যাঁ, মোদি কত বছর? 14 বছরে 14 কোটি হয়ে যায়। ক কোটি চাকরি দিয়েছে? মোদি দিতে পারেনি, ভাতাও দেয়নি। সবাইকে বলেছিল 10 লাখ 15 লাখ টাকা করে ব্যাংকে ঢুকবে, সেটাও ঢোকেনি। নোট বদলি করলো, সেটাও আমাদের টাকা গেল। জিএসটি করলো, সেটাও আমাদের টাকা গেল। আবার জিএসটি তুলে নিল, জিনিসের দাম কমলো না, বাড়ার দামটা বেড়ে গেছে, কমার দামটা আর কমেনি। এই তো মোদির চাল। দিদি, সামনেই 2026-এ বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? তৃণমূল সমর্থককে জিজ্ঞেস করবো, মমতা ব্যানার্জি নাকি অভিষেক ব্যানার্জি, কাকে? যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে পরবর্তীতে দেখা যাবে। যতদিন দিদি আছেন ততদিন দিদি আমাদের সর্বাধিনায়িকা, দিদিকেই আমরা সব শেষ কথা বলে মনে করি। আমাদের রাজনৈতিক জীবনের এবং আমাদের জীবনের আদর্শও তিনি। একজন নারী হয়ে যেভাবে উনি পথ দেখিয়েছেন, কোনো বিশাল বড় রাজনৈতিক পরিবেশ থেকে উঠে যিনি আসেননি। টালির চালের সাদা সুতির শাড়ি পরা সেই নারী, যিনি একটা হাওয়াই চটি পরে গোটা বাংলা দাপিয়ে বেরিয়েছে। এবং এই হাওয়াই চটির কাছে দিল্লির বড় বড় বুটেরা এসে লুটোপাটি দিচ্ছে, ভয়ে থরহরি কম্প। তো তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যে পথে দলকে নিয়ে যাবে, আমরা সদা সর্বদা বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে ছিলাম, আছি, থাকবো। আর সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, মমতা ব্যানার্জি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকে? অবশ্যই মমতা ব্যানার্জি, দিদির জয়, 26-এ দিদির জয়। দিদি আছে, দিদি থাকবে, দিদি সারা জীবন থাকবে। আমরা দিদির সৈনিক। হামলা, আবার জিতবে বাংলা, যতই
জিতবে বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। জয় বাংলা। বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? তৃণমূল সমর্থক মমতা ব্যানার্জি নাকি অভিষেক ব্যানার্জি? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম আমাদের পথ দেখাচ্ছেন, তিনি বলেছেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলার সংগ্রাম চলবে, তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে চাইছেন না আপনারা? না, এইটাই তো ম্যাডাম, এটা তো কন্ট্রোভার্সিয়াল কথা। আমাদের দলীয় যা স্ট্রাকচার আছে, আমাদের লিডারশিপ, আমাদের নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতিত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করছি এবং লড়াই করব। একটা পরিবারের মধ্যে কোনোদিন এরকম কোশ্চেন্স আসে না, ঠিক আছে? সবাই বলছেন সবার, এখন আলটিমেটলি হিরো হচ্ছে মমতা ব্যানার্জি। অ্যাবসলিউটলি। দেখুন, ইটস আ টিম ওয়ার্ক। একটা এই যে ইন্ডিয়া টিম 11 জনের প্লেয়ার, তাদের ক্যাপ্টেন একজন থাকে, ভাইস ক্যাপ্টেন থাকে, বোলারের জায়গা আছে, ব্যাটসম্যানের জায়গা আছে। ইট ইস আ টোটাল টিম গেম। দেয়ারফর আমাদের লিডার মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করছি, লড়াই করব। দাদা 26-এর সামনে বিধানসভা নির্বাচন আসছে, আর একটা প্রশ্ন সবাই করছে, বিরোধী থেকে শুরু করে সবাই, মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি কি আপনারা চাইছেন নাকি অভিষেক ব্যানার্জিকে চাইছেন? কাকে সমর্থক হয়ে কি বলবেন, কাকে চাইছেন? মা তো মাই থাকে, মায়ের কোনো বিকল্প হয়? বাংলার মা মমতা ব্যানার্জি, ভারতবর্ষের মা মমতা ব্যানার্জি, আমাদের সকলের মা মমতা ব্যানার্জি, আর আমাদের সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। তো মুখ্যমন্ত্রী যদি বিকল্প আপনারা চান, তাহলে কি কোথাও গিয়ে কি অভিষেক বিকল্প আমরা চাইছি না, এটা মানুষ ক্রিয়েট করছে। অভিষেক ব্যানার্জিও চায় যে মমতা ব্যানার্জি থাকুক, কারণ ও একটা কথা বললো মা মাই হয়, ছেলে তো আসবেই পরে, সেনাপতি তো সেনাপতি। দিদি না ভাইপো, কাকে? অবশ্যই দিদি আমাদের জন্য প্রচুর কাজ করছে এবং করবে আগেও। এই যে বিভিন্ন ধরনের যুদ্ধগুলো আমরাও ফেস করছি, আমরাও ওখানে গিয়ে পারছি প্রোটেস্ট করতে, বা আমরা কথাবার্তা যে নিজেদের মধ্যে আমরা অনেক স্মার্ট হচ্ছি। আমরা কন্যাশ্রীর যে এই যে জিনিসগুলো, ফ্যাসিলিটিসগুলো, নট অনলি কন্যাশ্রী, সব দিক দিয়েই বলতে পারেন আমরা পাচ্ছি। সেই হিসাবে আমি ওয়েস্ট বেঙ্গলকে 100 দেবো। আমার দিদি মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আর দিল্লির জন্য আমি আবার বলে রাখছি, আগা থেকে বার্তা, আমার কাছে আমার মানসিকতা মোদি নেই। ওই উচ্চ আকাঙ্ক্ষা ঠাকুর দেবতা মেনে থাকুক, মোদির কোনো সাপোর্ট নেই। মোদি থাকতে পারে না দিল্লিতে। দিল্লির উন্নয়নের জন্য মোদি করছে কি? সব জায়গায় র্যাপিং, সব জায়গায় নষ্ট, ভ্রষ্টাচার, সব দিকে। ওয়ারাস আমার দিল্লি যখনকার জন্মস্থান, তখন মমতা ব্যানার্জি তো ছিল না, সিপিএম ছিল, ফুল ফোর্সে সিপিএম ছিল। সিপিএমের সময় র্যাগিং, রেপিং, দিস ওয়াজ দ্য মেন প্রায়োরিটি। রাত্রিবেলা আমরা যেতে পারতাম না, কোনো আলো বিলা থাকতো না। এখন আমাদের পাড়ায় পাড়ায় আলো, পাড়ায় পাড়ায় বিভিন্ন ফ্যাসিলিটিস। আমাদের ফ্যাসিলিটিসগুলো তো আমরা শুধুমাত্র আমাদের কাউন্সিলরই দিচ্ছে না, কাউন্সিলর আমাদেরকে দিদির থেকে বার্তা পাচ্ছে, তাই কাউন্সিলর করছে। কাউন্সিলর আমাদের দিদির আসল খবরগুলো আমাদের কাছে প্রচারণ করছে। বিভিন্ন সেক্টরে আমাদের অনেক উন্নতি। পুরো পাড়ায়, আমি যেই পাড়ায় জন্মগ্রহণ করেছি, আমার সেখানেই কপাল করে বিয়ে হয়েছে। এবার সেখানে আমি উন্নয়ন আগের থেকে দেখছি। সিপিএম গভর্নমেন্টের উন্নয়ন দেখেছি, আবার আমাদের এদিকে মমতাদির উন্নয়নটাও দেখেছি। বললেন যে ইউপি বিহারে র্যাগিং হতো বা বামফ্রন্টের আমলে র্যাগিং হতো, রেপ হতো, তা আমাদের পশ্চিমবঙ্গ তো দেখতে পেয়েছি আর্চিকর মন্ডে ঘটনা, কসবা ল কলেজেও তো এরকম না, সেগুলো আমি তো বলবো মেজর প্রায়োরিটি ইজ দ্য গার্লস, হাউ দে আর ওয়ারিং দেয়ার ড্রেস, দেয়ার আউটফিটস, দেয়ার ওয়ে অফ ড্রাঙ্কিং অ্যান্ড ডুইং দ্য অল। মেয়েদের দোষ সম্পূর্ণভাবে না, মেয়েদেরও দোষ নয়, উভয় জিনিসেরই দোষ। আমি বলবো কারেন্ট জেনারেশন হ্যাজ স্পয়েলড আর রুইন্ড। কারেন্ট জেনারেশন পুরো রুইন্ড হয়ে গেছে। দে কান্ট টেক দ্য নেক্সট স্টেপ, whereas we the 19s, we can afford do the jobs, do the homeworks. আমরা ঘরও সামলাই, বাইরে গিয়ে অফিসও করছি। আমরা ডাক্তারের কথাও শুনছি, বাড়িতে এসে কাজ করছি, বরের কথাও করছি, বরের সংসারও ভাঙছি না, এদিকে অফিস মহলও ভাঙছি না। এই যে আমি কর্মঠোকা হয়েছি এখন রাজ্য, এইদিকে আমার এই তৃণমূল গভর্নমেন্টে আমি একটা মন থেকে করি। আমি সেখানে চাকরির জন্য করিনি, কোনো আর্থিক জন্যও করিনি, কিন্তু আমার এই গভর্নমেন্টকে খুব ভালোবেসে আমি পার্টি করি। স্যার, এই নির্বাচনে আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, মমতা ব্যানার্জি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমি একটা কথা বলবো, অনেকে এই প্রশ্নটা করে যে মুখ্যমন্ত্রী কে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের মন্দিরের সর্বশ্রেষ্ঠ পূজারী এবং সেই পূজারীর অধিষ্ঠিত্র দেবী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এ বিষয়ে কোনো আমাদের দ্বিধা নেই, এ বিষয়ে কোনো আমাদের দ্বন্দ্ব নেই। আমাদের মুখ্যমন্ত্রী একজনকেই চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। যতদিন বেঁচে আছি মুখ্যমন্ত্রী হিসেবে একজনকেই চাই, দিদিকেই চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই, এবং এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। থ্যাংক ইউ। দাদা, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? মমতা ব্যানার্জিকে চাইছেন নাকি অভিষেক ব্যানার্জিকে চাইছেন? দেখুন, এই দুটো নাম বললেন তো আপনি, এই দুটো নাম ছাড়া কি আর কোনো অপশান আছে? এবার দল যা ডিসাইড করবে, দল যা সিদ্ধান্ত নেবে, তারা সেইভাবেই হবে। তবে হ্যাঁ, মানুষের আবেগের ক্ষেত্রে মমতা ব্যানার্জি আগে, তারপরে অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি 1 নম্বরে ছিলেন, আছেন, পরবর্তীকালেও থাকবেন। তো যদি ওই নামটা আপনি বলেন, এই দুটো নাম ছাড়া আর কোনো নাম নেই। বলছেন বিকল্প কেউ নেই তাহলে? বিকল্প এই মুহূর্তে দাঁড়িয়ে তো কেউ নেই। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? মমতা ব্যানার্জি নাকি অভিষেক ব্যানার্জি? না, মুখ্যমন্ত্রী হিসেবে আমরা মমতা ব্যানার্জিকে চাইছি। যদি আগামী দিনে মানে 26-এ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, আগামী দিনে যদি মহাজোটের মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রী হয়ে যান, তখন আগামী দিনের মুখ্যমন্ত্রী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হতে পারে? হ্যাঁ, হবে নিশ্চয়ই, আগামী দিনের মুখ হয়ে যাবে। তাই 2026 ভোট ইলেকশন হয়ে গেলে পরেই, হ্যাঁ, আমরা ক্ষমতায় এলে পরেই বিরোধী জোটের মুখ চাইছে সব মমতা বন্দ্যোপাধ্যায়কে। কংগ্রেস বাদ দিলে সমস্ত দলই চাইছে যে মানে মুখ্যমন্ত্রীকে সামনে রেখে আমরা আগামী লোকসভায় 29 লোকসভায় আমরা ভোট জিতবো। সাধারণ যারা আপনারা তৃণমূলে রয়েছেন, তৃণমূল সমর্থক, তারা মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক কাকে চাইছেন? মমতা ব্যানার্জিকে চাইছেন নাকি অভিষেক ব্যানার্জিকে চাইছেন? না, এখন তো অবশ্যই নেত্রীকেই চাইবো। তারপরে যখন নেত্রীর পরবর্তী, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছেন এখনো পর্যন্ত কোনো বিকল্প হয়নি আপনাদের? না, মনে হয় না যে পশ্চিমবাংলার দ্বিতীয় কোনো মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, আর আমরা দেখতে পারবো না মনে হয়। নেত্রী একদম সেরা থাকবে? হ্যাঁ, নেত্রী ধরে থাকবেন।